একটা সবুজে ভরা শান্ত গ্রাম। সকালের রোদ উঠেছে, পাখি ডাকছে, কুয়াশা মিলে মিশে যেন রূপকথার মতো। এই গ্রামেই থাকে টুনটুনি। এক তো সে ছোট্ট, তার উপর সে চঞ্চল আর দুষ্টু পাখি। সে সবার বন্ধু। গ্রামের বাচ্চারা তার জন্য দানা নিয়ে আসে, আর টুনটুনি তাদের গান শোনায়। একদিন ভোরে টুনটুনি খাবার খুঁজতে বনের দিকে উড়ে যায়। হঠাৎ সে দেখে ঝোপের ভেতর এক অদ্ভুত আলো। গিয়ে দেখে একদম সোনালি রঙের ছোট্ট বীজ, সেটা যেন রোদে চকচক করছে। টুনটুনি ভাবল, এত সুন্দর বীজ, বাসায় নিয়ে গেলে সাজিয়ে রাখব। টুনটুনি বীজটি ঠোঁটে নিয়ে উঠতে লাগল। পথে তার বন্ধু খরগোশ দেখে বলল, টুনটুনি, এটা কিন্তু জাদুকরি বীজ, মাটিতে ফেললেই সোনার গাছ জন্মাবে। টুনটুনি চমকে গেল, বুঝল এটা খুবই মূল্যবান জিনিস। বনের অন্যদিকে লোভী শেয়াল আর ধূর্ত বক এই খবর শুনে ফেললে। শেয়াল বলল, এই বীজ পেলে আমি রাজা হয়ে যাব। বক বলল, আমরা দুজন মিলে এটা ছিনিয়ে নেব। তারা দুজন নানা ফাঁদ পাততে শুরু করল। টুনটুনি উড়ে আসছিল, হঠাৎ গাছের ডালে মধুর হাঁড়ি ঝুলছে। লোভ দেখাতে শেয়াল রেখেছিল। টুনটুনি কিছু বুঝে খরগোশকে ডাকল। খরগোশ মধুর হাঁড়ি নামিয়ে মাটিতে রাখল, আর শেয়াল ধরা পড়ে গেল নিজের ফাঁদে। বক জলাশয়ের ধারে দাঁড়িয়ে বলল, টুনটুনি, এই পানিতে এক রঙিন মুক্তা আছে, তুমি নিয়ে নাও। টুনটুনি বুঝল এটা ফাঁদ। সে কাককে ডাকল। কাক এসে পানির মধ্যে লাঠি ছুঁড়ে দিল, আর বকের মুখে জল ছিটকে গেল। টুনটুনি এবার বুঝল একা বীজ রক্ষা করা যাবে না। সে গ্রামে উড়ে এসে সবার কাছে বলল। গ্রামবাসী, খরগোশ, কাঠবিড়ালি, কাক সবাই মিলে পাহারা দিতে লাগল। একদিন গ্রামবাসী ঠিক করল বীজটি রোপণ করা হবে। মাটিতে পুঁতে দিলেই হঠাৎ সোনালি আলো ছড়িয়ে এক বিশাল সোনার গাছ জন্ম নিল। ডালপালা ঝলমল করছে, গাছে সোনার ফল ঝুলছে। সোনার ফল বিক্রি করে গ্রামে নতুন স্কুল আর খেলার মাঠ বানানো হলো। শেয়াল আর বকও এসে ক্ষমা চাইল। তারা আর কখনো লোভ করবে না বলে প্রতিশ্রুতি দিল। টুনটুনি আকাশে উড়ে গান গাইল, বন্ধুত্ব আর বুদ্ধি, সুখ আনে সবার, লোভে নয় লাভ, শান্তি মেলে ভালোবাসায়।